এটা হলো Oppo A3X এবং এটা হলো OnePlus Nord N30SE 5G। তো এর 4128GB ভ্যারিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 15,999 টাকা এবং Oppo A3X 4128GBর দাম 16,999 টাকা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই দুটো মোবাইল ফোনের ভিতরে ফুল কম্পারিজন করব যে 16,000 টাকা প্রাইস পয়েন্টের আশেপাশে কোনটি আসলে সেরা। তো মূলত এই ভিডিওটি করা কারণ আপনাদের মধ্যে থেকে আমাদেরকে কমেন্ট করেছিল যে এই দুটো মোবাইল ফোনের ভিতরে একটি কম্পারিজন ভিডিও চাই, তাই জন্য মূলত আজকের ভিডিওটি করা। তো আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি যে এই দুটো মোবাইল ফোনের ভিতরে 1000 টাকার প্রাইসের ভিতরে ডিফারেন্স রয়েছে। তো ওপোর দামটি তুলনামূলক 1000 টাকা আমরা বেশি দেখতে পাচ্ছি। তো এখানে কেন বেশি দেওয়া রয়েছে এবং কোনটি আসলে আপনার জন্য সেরা হবে, ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে যদি দুটো ফোনের বক্স কন্টেন্ট নিয়ে বলতে চাই, তাহলে দুটো ফোনের বক্সের ভিতরে আপনারা সকল কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন। দুটো বক্সের ভিতরেই কোনো কিছু কম দেওয়া নেই। যদি আমরা দুটো ফোনের ডিজাইন নিয়ে বলতে চাই, তাহলে এটা হলো Oppo A3X এবং এটা হলো OnePlus Nord N30SE 5G মোবাইল ফোনটি। তো দুটো মোবাইল ফোনের ডিজাইনটি বেশ সুন্দর এখানে দেখতে লাগছে। দুটো মোবাইল ফোনেরই ডিজাইন এখানে আলাদা আলাদা রকম ডিফারেন্ট টাইপের আমরা বলতে পারি। তো ডিজাইনটি যার কাছে যেমনটা বেশি ভালো লাগে সে মোবাইল ফোনটিকে সে এক ধাপে এগিয়ে রাখতে পারে। এছাড়া আপনারা এই দুটো মোবাইল ফোনই মোট দুটো কালারে পেয়ে যাবেন, যে দুটো কালার আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া যদি দুটো মোবাইল ফোনে পোর্টস এবং বাটন নিয়ে বলতে চাই, তাহলে দুটো মোবাইল ফোনে আপনারা পাওয়ার বাটন, ভলিউম রকার, সিম কার্ড ট্রে এবং 3.5mm জ্যাক, স্পিকার টাইপ সি পোর্ট এবং মাইক্রোফোন সকল কিছুই পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা, এখানে ওয়ানপ্লাসের দিক দিয়ে আপনারা প্লাস পয়েন্ট পেয়ে যাবেন, সেটি হলো ওয়ানপ্লাসে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকের পাশাপাশি স্টোরিও স্পিকারও পেয়ে যাবেন, যেটা আপনারা ওপোতে পাবেন না। ওপোতে না আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন পাবেন, না আপনারা স্টোরিও স্পিকার পাবেন। তো এখানে বলাই যেতে পারে যে সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে ওয়ানপ্লাস ডেফিনেটলি এগিয়ে থাকবে। এছাড়া আপনারা দুটো মোবাইল ফোনেই 300% পর্যন্ত ভলিউম বুস্ট করে নিতে পারবেন, তবুও এখানে ওয়ানপ্লাসটি এগিয়ে থাকবে। ওয়ানপ্লাসও আপনারা 300% পর্যন্ত ভলিউম বুস্ট করে নিতে পারবেন। দুটো ফোনের যদি আমরা ইনহ্যান্ড ফিল নিয়ে বলতে চাই, তাহলে দুটো মোবাইল ফোনই হাতে নিয়ে কমফর্ট ফিল হবে। এখানে ওপোর ওয়েট হলো 186 গ্রাম এবং থিকনেস হলো 7.7mm এবং ওয়ানপ্লাসের ওয়েট হলো 193 গ্রাম এবং থিকনেস হলো 8mm। তো এখানে ওয়ানপ্লাসেরটি ওপোর থেকে তুলনামূলক একটু ভারী রয়েছে, কিন্তু দুটো ফোনই হাতে নিয়ে কমফর্ট ফিল আপনারা পাবেন। এছাড়া ওপোর দিক দিয়ে একটি প্লাস পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, সেটি হলো ওপোতে IP54 এর রেটিং রয়েছে, যার ফলে ধুলোবালি এবং হালকা পানির ছিটে থেকে সুরক্ষিত থাকবে। এবং আরও একটি বেশি প্লাস পয়েন্ট আপনারা ওপোতে পেয়ে যাবেন, সেটি হলো ওপোর মোবাইল ফোনটি বেশ শক্তপোক্ত, যেমনটা আমরা ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখে বুঝতে পারছি। কিন্তু আপনারা এটা আবার টেস্ট করতে যাবেন না, আপনাদের হাত থেকে যদি পড়ে ভেঙে যায় তাহলে এটার গ্যারেন্টি কোম্পানি দিবে না বা ওয়ারেন্টিও দিবে না। কিন্তু ওপোর মোবাইল ফোনটি বেশ শক্তপোক্ত, এটা আমরা বলতেই পারি। কিন্তু শক্তপোক্ত দিয়ে কি হবে? শক্তপোক্ত দিয়ে কি শুধুমাত্র মোবাইল ফোনের সব দিক দিয়ে হয়ে যায়? স্পেসিফিকেশন যদি ভালো দেওয়া থাকে তাহলে মোবাইল ফোনটি এমনি জনপ্রিয়তা পাবে। ওপোর মোবাইল ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন একটি HD+ IPS LCD 90Hz ডিসপ্লে এবং অপরপক্ষে আপনারা ওয়ানপ্লাসে পেয়ে যাবেন 1000 টাকা কম বাজেটের মধ্য দিয়েও ফুল HD+ এর ডিসপ্লে আপনারা ওয়ানপ্লাসে পেয়ে যাবেন, যেটা আমরা ভালো দিক বলতে পারি। ওয়ানপ্লাসের ক্ষেত্রে ওয়ানপ্লাসে পেয়ে যাবেন ফুল HD+ IPS LCD 90Hz ডিসপ্লে এবং ডিসপ্লের PPI ডেনসিটি হলো 392 এবং ওপোর হলো মাত্র 264। তো এখানে PPIও বেশি রয়েছে এবং ফুল HD+ও এখানে ওয়ানপ্লাসে আপনারা পাচ্ছেন, তাই জন্য ডিসপ্লে কোয়ালিটি বা ভিডিও টিডিও দেখে বেশি মজা পাওয়া যাবে ওয়ানপ্লাসের মোবাইল ফোনটিতে, এটা আমরা বলতে পারি। এছাড়া ব্রাইটনেসটি দুটো মোবাইল ফোনেরই ইনডোর আউটডোরে যথেষ্ট এখানে আমার কাছে মনে হয়েছে। ওপোর ব্রাইটনেস হলো 1000 নিটস HBM ব্রাইটনেস, আর ওয়ানপ্লাসের কত নিটস এটা আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আমরা কালেক্ট করতে পারিনি, কিন্তু এর ব্রাইটনেসটিও ঠিকঠাক রয়েছে ওয়ানপ্লাসে। দুটো ফোনেরই যদি আমরা পারফরমেন্স পাচ্ছি চলে আসি, তাহলে বন্ধুরা এখানে প্রসেসরের দিক দিয়ে ওপোটি এগিয়ে থাকবে, কারণ এখানে ওয়ানপ্লাসের থেকে ওপোতে একটি ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে। ওপোতে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 6S Gen 3, যেটা হলো 6nm বেস একটি প্রসেসর, আর ওয়ানপ্লাসে পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 একটি প্রসেসর, যেটা মূলত 5G প্রসেসর এবং এটা হলো 7nm বেস একটি প্রসেসর। তো এই দুটো প্রসেসরের ভিতর থেকে স্ন্যাপড্রাগনের প্রসেসরটি বেশ কিছু স্ট্রং এবং অনেক ধাপ এগিয়ে রয়েছে, কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে এখানে ওয়ানপ্লাস এগিয়ে রয়েছে। শুধুমাত্র যে প্রসেসর ভালো দিলেই যে সেটির পারফরমেন্স বা আপনারা ভালো পাবেন এটির কোনো মানে নেই। প্রসেসরের সাথে সেটার অপটিমাইজেশনও যদি ভালো হয় তাহলে মূলত সেই মোবাইল ফোনটির পারফরমেন্সটি ভালো পাওয়া যায়। তো পারফরমেন্স নিয়ে আমরা একটু পরে কথা বলছি, তার আগে দুটো মোবাইল ফোনে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন Android 14, তার পাশাপাশি পেয়ে যাবেন দুটো ফোনে LPDDR4X র্যামের টাইপ এবং আপনারা স্টোরেজ টাইপ ওপোতে পেয়ে যাবেন eMMC 5.1, আর আপনারা ওয়ানপ্লাসে পেয়ে যাবেন
ইউএফএস 2.2। এখানে স্টোরেজ টাইপটি OnePlus-এ বেটার দেওয়া রয়েছে, তাই জন্য আপনারা OnePlus-এ স্পিডটি একটু ফাস্ট পাবেন এবং আপনারা যে কোনো ফাইল একটু দ্রুত ট্রান্সফার করতে পারবেন ওপোর তুলনায়। এখানে দুটো ফোনের আন্তত স্কোয়ার চলে আসে, ওপোর চলে আসে শুধুমাত্র 1,72,000-এর আশেপাশে এবং OnePlus-এ চলে আসে 3,84,000-এর মতো। তো এখানে আপনারা আন্তত স্কোরে দেখতে পাচ্ছেন যে কত বড় একটি তফাৎ রয়েছে এ দুটো মোবাইল ফোনের ভিতরে। যদিও ওপোতে একটি ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে OnePlus-এর তুলনায়, তবুও এর আন্তত স্কোর অনেকটাই কম এসেছে। এর কারণ অপটিমাইজেশন ওপোতে খুব একটা বেশি ভালো করা হয়নি এবং এই অপটিমাইজেশন খুব একটা বেশি ভালো করা হয়নি, এর জন্য ওপোর মোবাইল ফোনটির অ্যাপগুলো ওপেন হতেও একটু বেশি সময় লাগে। এছাড়া টাচ রেসপন্সও অনেক ডিলে বা স্লো আমার কাছে মনে হয়েছে। এছাড়া অনেক সময় এ ফোনটি ল্যাগও করে। সেদিক দিয়ে বিবেচনা করতে গেলে OnePlus-টি 10 টাইম বেটার পারফরমেন্স আমরা বলতে পারি ওপোর তুলনায়। ওপোর তুলনায় OnePlus-এ আপনারা গেমিং পারফরমেন্সও ভালো পাবেন। এছাড়া আপনারা ডেলি লাইফে ইউজ হয়েছে যে সকল আপনারা কাজবাজ করে থাকেন সেই সকল কাজবাজও আপনারা ওপোর থেকে OnePlus-এ বেটার পাবেন। কিন্তু এখানে ব্যাটারির দিক দিয়ে OnePlus-এর থেকে ওপো কিছুটা এগিয়ে থাকবে। ওপোতে আপনারা পেয়ে যাবেন 5100 mAh এর ব্যাটারি, তার পাশাপাশি 45 ওয়াটের চার্জিং সাপোর্ট, এবং OnePlus-এ আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং সাপোর্ট। তো এখানে ব্যাটারির দিক দিয়ে ওপো কিছুটা এগিয়ে থাকবে। এছাড়া কানেক্টিভিটি নিয়ে বলতে গেলে দুটো ফোনে আপনারা ওয়াইফাই ডুয়াল ব্যান্ড সাপোর্ট পেয়ে যাবেন, কিন্তু আপনারা OnePlus-এ পেয়ে যাবেন ব্লুটুথ 5.3 আর ওপোতে পেয়ে যাবেন ব্লুটুথ 5.0। তো এখানে ব্লুটুথ ভার্সনটি একটু লেটেস্ট ব্যবহার করা হয়েছে OnePlus, এটা আমরা বলতে পারি। এছাড়া যদি ক্যামেরা নিয়ে বলতে চাই তো এখানে ক্যামেরা নিয়ে কম্পারিজন করার কিছুই নেই। এখানে ডাইরেক্ট বলা যেতে পারে যে OnePlus-এর ক্যামেরাটি বেটার। এখানে ইমেজ স্যাম্পলও দেখার প্রয়োজন নেই, কারণ এখানে OnePlus-এ 50 মেগাপিক্সেলের মতন একটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। তো এটা আসলে খুব একটা আহামরি বেশি না। আমরা 15 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যে এমন ফোনও দেখেছি যে 108 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সেন্সর দেওয়া রয়েছে, কিন্তু 50 মেগাপিক্সেল একটি স্ট্যান্ডার্ড। কিন্তু ওপোতে এখানে 108 মেগাপিক্সেলের মধ্যে থেকে 100 মেগাপিক্সেলের বাদ দিয়ে তারা শুধুমাত্র 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়েছে, যেটা আমরা এই বাজেটের মধ্যে তো দূরের কথা, 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে 8 মেগাপিক্সেলের মতন ক্যামেরা আমরা আশা করতে পারি না। এবং সেলফিতে দেওয়া রয়েছে শুধুমাত্র 5 মেগাপিক্সেল ক্যামেরা, তাই জন্য ক্যামেরা পারফরমেন্সটা আমরা একদম বাজে বলতে পারি। এই 16,000 টাকা বাজেটের মধ্যে থেকে ওপোর মোবাইল ফোন থেকে আমরা এমনটা আশা করতে পারি না। এছাড়া আপনারা OnePlus-এ পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তাই জন্য ক্যামেরার দিক দিয়ে অনেকটাই এগিয়ে থাকবে OnePlus। এছাড়া দুটো মোবাইল ফোন দিয়ে 1080p 30fps ভিডিও শুটিং করা যাবে, কিন্তু ক্যামেরার দিক দিয়ে ক্লিয়ার উইনার আমরা এখানে OnePlus-কেই বলতে পারি। তো বন্ধুরা, সর্বশেষে এখানে যদি আমি ওভারঅল বলতে চাই দুটো মোবাইল ফোনের ভিতরে, তাহলে এই 16 থেকে 17,000 টাকা বাজেটের ভিতরে এই দুটো মোবাইল ফোনের মধ্যে থেকে OnePlus অনেকটাই এগিয়ে থাকবে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এই দুটো মোবাইল ফোনের মধ্যে থেকে যদি আপনি কোনো একটি নিতে চান, তাহলে ওপোর থেকে OnePlus-টা নেওয়াই বেটার হবে আমার কাছে মনে হয়েছে। তো বর্তমান সময়ে 15,000 টাকার ভিতরে অনেক কয়েকটি ফোন লঞ্চ হয়েছে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি, যেটা আপনারা অনেকেই জানেন। তো আমরা চিন্তা ভাবনা করছি যে এই কিছুদিনের মধ্যে একটি 15,000 টাকার ভিতরে টপ 5 বা সেরা 5টি মোবাইল ফোনের একটি ভিডিও দেওয়া যেতে পারে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।